আজকে আমি সালমন মাছ রান্না করছি, পেঁপে দিয়ে পাতলা ঝোল করব। ইংল্যান্ডে এই মাছটা না খুব পপুলার, জানো তো। এর সাথে সাথে টুনা মাছটা খুব পপুলার, ম্যাকারেল, সি বাস, তারপরে আরেকটা আছে যেটা হ্যাড ডগ, যেটা কখনো ট্রাই করিনি, ভবিষ্যতে হয়তো ট্রাই করব। আজকে সালমন মাছটা রান্না করব পাতলা পেঁপের ঝোল দিয়ে। এই পেঁপেটা না অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, কেমন একটা হয়ে গেছে। আর দেখো এই যে এটা কিন্তু পুরোটা লোহার কড়াই, আর এটা প্রচণ্ড ভারী। আর এটা স্টিলের চপিং বোর্ড, যেটা খুব পছন্দ করে কিনেছিলাম, মানে আমরা এটা টেমু থেকে অর্ডার করেছিলাম। আর এই পেঁপেগুলো না ছুরি দিয়ে কাটতে খুব অসুবিধা হয়। আর এইটা আমি লোহার কড়াটা মানে নতুন ব্যবহার করছি, তো রান্না করার আগে একটু পেঁয়াজ দিয়ে এটাকে সিজনিং করে নিচ্ছি কয়েকবার, তারপরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো যেটা বলছিলাম, এখানে টুনা মাছ, ম্যাকারেল এগুলো কিন্তু খুব পপুলার। তার সাথে সাথে আরেকটা মাছ পাওয়া যায়, হ্যাডডগ মাছ, যেটা কিন্তু বেসিক্যালি আমার এখানকার মাছগুলো না একদম পছন্দ হয় না। আমি জানি না, এই স্যালমন মাছটা আমি রান্না করি, যেটা বিবলু খাই খুব, বিবলুর বাবাও খায়, কিন্তু এই মাছটা থেকে না একটা কীরকম আষ্টে মতো গন্ধ বেরোয়। তার এই রান্নাটা এমনিতেও তো মাছ রান্না করলে পুরো বাড়ি গন্ধ হয়ে যায়, আর এই মাছটা রান্না করলে তো মনে হয় পুরো বাড়ি, পাশের বাড়িও একটা গন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমার এই মাছটা খুব পছন্দ নয়, কিন্তু যারা এটাকে খায় তারা কিন্তু ভীষণ ভালোবাসে। আমি একটু মাছ টাছ কম খাই। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটিকে আমাকে জানাবে অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বেবলু ছোট থেকে এখানে থাকা সত্ত্বেও বেবলু কিন্তু সেই মাছে ভাতে বাঙালিই আছে। ওকে মাছ দিয়ে, তরকারি দিয়ে ভালো করে মেখে মাছ দিয়ে কেটে কেটে খাওয়ালে ও খুব খুশি হয়, মানে এটা খুব এনজয় করে খায়। আর গরম গরম ধোয়া উঠছে, তো এটা খুব টেস্টি। বাই।